আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজটা হবে শুধু একমাত্র লক্ষ্য, নট সওয়াব, নট সওয়াব, যে আমি সওয়াব পাবো না, জাহান্নাম থেকে বাঁচবো, এই চিন্তাই না। আপনি যখনই ধরাবেন আল্লাহু আকবার, মওলা তোমার বান্দা তোমার দরবারে হাজিরা দিচ্ছে, বাস এটা থাকবে। মওলা আমি আসছি তোমার বান্দা, একটু হাজিরা দিতে আসছি তোমার কাছে। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা ব্যবসা বন্ধ করে দিয়েছ? আল্লাহ দিয়েছি। কেন দিলা? আল্লাহ তোমার জন্য। দেখেন পয়েন্ট একটু দেখেন, বান্দা তো তুমি যে ব্যবসা বন্ধ করে দিয়েছো, অনেক কাস্টমার চলে যাচ্ছে, তো গাড়ি যে বন্ধ করে দিয়েছো, অনেক টাকা লস হয়ে যাচ্ছে, তো তুমি তো দোকানটা বন্ধ করে দিয়েছো, অনেক ব্যবসা তো লস হচ্ছে, বান্দা তোমার লস হচ্ছে তো, টাকা কমে যাবে তো। এবার আশেক বান্দা উত্তর দেয়, রিজিক তো আমার টাকাই নয়, রিজিক তো তোমার কাছে, আর তুমি যদি চাও একের মধ্যে 1 কোটিও দিতে পারো, তো সুতরাং আমি সেজন্য তোমার কাছে এসেছি। আমার লস হচ্ছে না মওলা, লাভের চাইতে লাভ বেশি হচ্ছে। এবার ফেরেশতা জিজ্ঞেস করে লাভ কেমনে? বলে যে যে স্রষ্টাকে খুশি করতে পারে তার চাইতে বড় ধনী আর কেউ হতে পারে? আমি সেই জায়গায় এসেছি আসল লাভের ক্ষেত্রে, যে লাভটা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী লাভের কোনো দরকার নাই। সেজন্য যদি নিজেকে সফল বানাতে চান, আমি সবার উদ্দেশ্য বলছি আমার ভাইরা, এবং আপনাদেরকে বলার মাধ্যমে নিজে স্বীকার এবং পালন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আজকে থেকে যদি অন্যের উত্তম চান, অন্যের ভালো চান, মনে রাখবেন আপনার ভালো সুনিশ্চিত হবে। আর কেউ যদি আপনার উপর জুলুম করে, আপনার সম্পদ মেরে খেয়ে ফেলে, আপনার নামে বদনাম করে, খবরদার রিয়েক্ট করার কোনো দরকার নাই। শুধু মনে মনে বলবেন, আল্লাহ তোমার বান্দার হিসাব তোমার উপর ছেড়ে দিলাম, আর কিচ্ছু করার আপনার লাগবে না। শুধু সুপ্রিম কোর্ট একটা শুধু আপিল করে দিবেন, সুপ্রিম কোর্ট একটা নোটিশ করে দিবেন, সুপ্রিম কোর্ট একটা দরখাস্ত করে দিবেন, আল্লাহ তুমি দেখো। আল্লাহ যখন দেখা শুরু করবে, বুঝেন না মানে কথা। আজকের একটা কথা বলি, আজকে দরবারে বারিয়া শরীফে একজন মানুষ আসছে, পোশাক টোশাকও তেমন ভালো না, দেখতে মনে হচ্ছে অর্থনৈতিকভাবে খুব গরিব। তো প্রশ্ন করলাম কি অবস্থা? বলে যে কিছু সাহায্যের জন্য আসছি, কিন্তু শরীরে টলিলে বলতেছে মোটামুটি তবস তবস আছে। আমি জিজ্ঞেস করলাম আগে কি করতেন? কয়েক সময় আমার কোটি টাকা ছিল, এক সময় আমার কোটি টাকা ছিল। তো এই অবস্থা কেন? আমার ছেলে না আমার সব কিছু নিয়ে আমাকে বের করে দিছে। আমার একটু ইন্টারেস্ট বেড়ে গেছে জিনিসটার বিষয়ে। তো আমি বলতাম কি করতেন আপনি? আমি একটা ব্যবসা করতাম। আমি বলতাম, আমি তখন জিজ্ঞেস করছি, আচ্ছা ভাই সত্যি করে একটা কথা বলেন, এখন তো আপনার কোনো টাকা পয়সা নেই? বলে যে না। ওষুধ খাবারও টাকা নেই? আপনি বললেন। খাবার টাকা নেই? আপনি বললেন। আচ্ছা আপনি কি কখনো মানুষকে কষ্ট দিয়েছেন? বলে এইটার কারণে তো আজকে আমি এই অবস্থায়। আমি বললাম কেন? বলে যে আমার যখন পাওয়ার ছিল আমি মানুষের জায়গা জমিন দখল করে নিয়েছিলাম, দলিলে হালকা 19-20 থাকলে সেটাই আমি দখল করতাম। যেভাবে দখল করার সব পদ্ধতি আমার কাছে ছিল, পাওয়ারও ছিল, সব কিছু ছিল। আমি সব দখল করেছি সন্তানের ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেছে। তার মানে আপনি যখন অন্যের ক্ষতি করবেন, এতটুকু নিশ্চিত থাকেন আপনার ক্ষতি নিশ্চিত আছে। আপনি নিজের ক্ষতি চান? বলেন আপনি নিজের ক্ষতি চান? আপনি যদি বলেন যে আমি নিজের ক্ষতি চাই না, তাহলে আপনি অন্যের উপকার করা শুরু করেন, আল্লাহ আপনার উপকার শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।